এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে যারা টাচ এন্ড গো ই-ওয়ালেট ব্যবহার করেন তাদের জন্য ডুয়েট নাও কি, ডুয়েট নাও কিভাবে অ্যাক্টিভ করবেন এবং ডুয়েট নাও দিয়ে কিভাবে টাকা ট্রান্সফার করবেন এই সব কিছু আজকে জানাবো আমার আজকে এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর বরাবরের মতোই বলে নেই, মালয়েশিয়াতে টাচ এন্ড গো ই-ওয়ালেট কিভাবে খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, কিভাবে কার্ড অর্ডার করবেন, কিভাবে ভিসা কার্ড অ্যাক্টিভ করবেন এবং কিভাবে এই ভিসা কার্ডের লিমিট 20,000 25,000 রিঙ্গিত পর্যন্ত বাড়াবেন এবং কিভাবে আপনি নিজের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে টাকা ছাড়বেন, এই সব কিছু নিয়ে আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট দেওয়া আছে। আপনি চাইলে আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমার এই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। সবার প্রথমে ডুয়েট নাও কি? ডুয়েট নাও হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে টাকা আদান প্রদান করার মাধ্যম। আমি এক কথায় বলে দিলাম। এবার এই ডুয়েট নাও কিভাবে অ্যাক্টিভ করবেন চলুন এই প্রসেসিংটা দেখা যাক। সো ডুয়েট নাও অ্যাক্টিভ করার জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার টাচ এন্ড গো ই-ওয়ালেটে। সেখানে প্রবেশ করার পর আপনার কর্নারে যে প্রোফাইল পিকচার রয়েছে সেখানে ক্লিক করবেন। আর সেখানে ক্লিক করার পরে আপনার চলে আসবে আপনার ডিটেইলস, অর্থাৎ ডিটেইলস এর নিচে আপনি যেখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করছিলেন, ভিসা কার্ড অর্ডার করছিলেন তার সাথেই রয়েছে ডুয়েট নাও। আর এর ডান পাশে থাকবে আপনার অ্যাক্টিভ নাও লাল লেখা, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার চলে যাবে পরবর্তী ধাপ, অর্থাৎ পরবর্তী ধাপে আপনাকে দেখাবে তিনটা ডেসক্রিপশন দেওয়া আছে, আই মিনস তিনটা নোট দেওয়া আছে যেগুলো আপনাকে পড়তে হবে। আপনি চাইলে পড়তে পারেন, আর যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অবভিয়াসলি আপনার পড়ার দরকার নাই, আমি নিজেই পড়ে আপনাকে শুনিয়ে দিচ্ছি। সো সবার প্রথমে রয়েছে স্ট্যান্স টু ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আদান প্রদান করবেন এই ডুয়েট নাওয়ের মাধ্যমে। আর দুই নাম্বার রয়েছে প্রটেক্ট বাই মানি ব্যাক গ্যারান্টি, অর্থাৎ আপনার টাকা ব্যাক দেবে যদি কোনো ভুল হয়, এর 100% গ্যারান্টি। এবং তিন নাম্বারটা হচ্ছে ইজি ওয়ান টাইম রেজিস্ট্রেশন, একবার রেজিস্ট্রেশন করলেই আপনি সবসময় ইউজ করতে পারবেন। তো যাকে এই তিনটা গেল, এই তিনটা যাওয়ার পর নিচে আরেকটু স্টেপ দেখাবে, সেখানে দুইটা স্টেপ দেখাবে। সর্বপ্রথম স্টেপে দেওয়া থাকবে যে আপনার অ্যাক্টিভ ইউর টাচ এন্ড গো ই-ওয়ালেট অ্যাকাউন্ট ডুয়েট নাও, এবং স্টেপ 2 নাও ইউ ক্যান রিসিভ মানি ইনটু ইউর ই-ওয়ালেট ফ্রম পার্টিসিপেট ব্যাংক অবলিক ই-ওয়ালেট উইথ ইউর মোবাইল নাম্বার ভায়া ডুয়েট নাও। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে ডুয়েট নাও কি, আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি টাকা আদান প্রদান করতে পারবেন। লাইকস আমি আমার একটা ভিডিওতে বাংলাদেশ থেকে টাকা আনছিলাম, ওই ভাইটা আমাকে আমার নাম্বারে টাকাটা ছাড়ছিল, যার কারণে ওই ভাইটা ডুয়েট নাও অ্যাক্টিভ করা থাকার কারণে সে নাম্বারে টাকাটা ছেড়ে দিতে পারছে, আর নাম্বারে ছাড়লেও আমার অ্যাকাউন্টে টাকাটা এসে প্রবেশ করছে। অ্যাক্টিভ করার জন্য নিচে যে গ্রিন স্ক্রিনটা রয়েছে যে লিংক ই-ওয়ালেট উইথ ডুয়েট নাও, সেটাতে ক্লিক করবেন। তো সেটাতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিকলি সেখানে উঠে যাবে। যেহেতু আপনি এই মোবাইল নাম্বার দিয়ে আপনার টাচ এন্ড গো ই-ওয়ালেটটা খুলছেন, তাই অটোমেটিকলি সেখানে চলে আসবে। আর নিচে অ্যাক্টিভ টাচ এন্ড গো ই-ওয়ালেট এই লেখাটা চলে আসবে, এই বাটনটাতে আপনি আবার ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করার পর আপনার পরবর্তী পেজে চলে যাবে, আর সেই পেজে আপনাকে একটু নোটিফিকেশন দেবেন। দেওয়ার পর নিচে একটা বক্স দেবে যে আই রিড, অর্থাৎ টার্মস এন্ড কন্ডিশনে আপনি কি একমত কিনা। অবভিয়াসলি একমত, আপনি সেখানে ঠিক চিহ্ন তুলে দেবেন। ঠিক চিহ্ন তুলে দেওয়ার পর আপনার যে কনফার্ম বাটনটা রয়েছে সেটা গ্রিন হয়ে যাবে, তো কনফার্মে চেপে দেবেন। কনফার্মে চাপার পর আপনার পরবর্তী ধাপে চলে যাবে। তো পরবর্তী ধাপ আর কিছু না, পরবর্তী ধাপ আপনার সাকসেসফুল নোটিফিকেশন আসবে উপরে, এবং আপনার একটা মেসেজ দেখাবে সাকসেসফুলি নোটিফিকেশন। নিচে ডান লেখা থাকবে যে আপনার ডুয়েট নাও আইডি রেজিস্টার্ড সাকসেসফুলি, যে আপনার ডুয়েট নাও অ্যাক্টিভ হয়ে গেছে এখন থেকে। তো যখন আপনি ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর আপনাকে শো করবে স্ট্যাটাস, আপনার যে স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাসটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে অলরেডি। সো এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাই একই সাথে, সেখানে হচ্ছে ডুয়েট নাও এর যে ডান পাশে তিনটা ডট আছে, ট্রিপল ডট, এই ডটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কাছে শো করবে আরো দুইটা অপশন। সো এই দুইটা অপশনের একটা হচ্ছে আপনি রিমুভ করবেন টেম্পোরারি, অর্থাৎ কিছুক্ষণের জন্য আপনি রিমুভ করতে পারবেন এই ডুয়েট নাও আপনার নাম্বার থেকে টাকা আদান প্রদান। আর দুই নাম্বার অপশনটা হচ্ছে আপনি পার্মানেন্টলি টার্মিনেটেড করে দেবেন, অর্থাৎ আপনি যদি পার্মানেন্টলি টার্মিনেট করে দিতে চান, আপনি যদি চান যে আপনার নাম্বারে আর আসবে না টাকা, আই মিনস আপনি এখন যেটা অ্যাক্টিভ করলেন সেটা ডিঅ্যাক্টিভ করে দিবেন, তাহলে অবভিয়াসলি আপনি রিমুভ পার্মানেন্টলি এটাতে ক্লিক করে খুব সহজে আপনি রিমুভ করে দিতে পারবেন। তো যেহেতু আমি রিমুভ করতে চাই না, তাই আমারটা অবভিয়াসলি থাকবে, আমি ক্রক্স দিয়ে দিলাম এবং আমি ব্যাক দিয়ে আমার অ্যাকাউন্টে চলে আসলাম আবার।
তো এই গেল ডুয়েট নাও অ্যাক্টিভেশন, অর্থাৎ এভাবে আপনি ডুয়েট নাও অ্যাক্টিভ করবেন। এবার এই ডুয়েট নাও দিয়ে কিভাবে আপনি টাকা ছাড়বেন, অর্থাৎ এই ডুয়েট নাও বায়ার মাধ্যমে আপনি কিভাবে টাকা ছাড়বেন, এই প্রসেসটা এবার দেখা যাক, চলুন। তো আপনি যদি ডুয়েট নাও করতে চান, ডুয়েট নাও করার জন্য আবার সেম প্রসেসিং, যদি ওইখান থেকে আপনার প্রোফাইলে যান বা আপনি মোবাইল থেকেও যে কোনো সময় আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে প্রবেশ করার পর আপনার যে ট্রান্সফার বাটন রয়েছে, এই ট্রান্সফার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচ থেকে উপরে উঠবে তিনটা অপশন, সেন্ড মানি, রিসিভ মানি। তো আপনি অবভিয়াসলি সেন্ড মানি করবেন, সেন্ড মানিতে চাপবেন। সেন্ড মানিতে চাপার পর আপনার দেখবেন ট্রান্সফার, রিসিভ, মানি পকেট, গিফট এইসব চলে আসবে। এর নিচে তিনটা অপশন, ইউ ওয়ালেট, ডুয়েট নাও, ওভারসিজ। তো আমি ই ওয়ালেটটা দেখিয়েছি, ওভারসিজটাও দেখিয়েছি, অর্থাৎ ওভারসিজ কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন সেটাও দেখিয়েছি। তো আজকে ডুয়েট নামের পালা, তো আমি অবভিয়াসলি ডুয়েট নামে ক্লিক করব, আপনিও ডুয়েট নামে ক্লিক করবেন। ডুয়েট নামে ক্লিক করার পর ট্রান্সফার টু, এখানে একটা এরো থাকবে, কিসে ট্রান্সফার করতে চান। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট শো করবে, ই ওয়ালেট শো করবে, ফেভারিট রিসেন্ট শো করবে, মোবাইল নাম্বার শো করবে। আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়েও ছাড়তে পারেন যদি আপনার অ্যাকাউন্টটা ডুয়েট নাও করা থাকে। সো এই হচ্ছে ফ্যাসিলিটি। যদি আপনি মোবাইল নাম্বার দেন আর আরেকজনের মোবাইল নাম্বারটা তুলেন, তাহলে তার নাম্বারে টাকা চলে যাবে তার টাচ এন্ড গো ই ওয়ালেটে। তো যেহেতু আমার এখন মোবাইল নাম্বারে টাকা ছাড়ার মতো কেউ নেই, তাই আমি অবভিয়াসলি ব্যাংক অ্যাকাউন্ট চুজ করলাম। ব্যাংক অ্যাকাউন্ট চুজ করার পর আরো তিনটা অপশন নিচে দেখালো যে রিসিপ্ট ব্যাংক, অর্থাৎ কোন ব্যাংকে আমি টাকা ছাড়বো, অ্যাকাউন্ট নাম্বার প্লাস ফান্ড ট্রান্সফার, আর কি টাইপ, ট্রান্সফার টাইপ, কি ধরনের টাইপে আমি ট্রান্সফার করতে চাই। তো সবার প্রথমে আমি সিলেক্ট ওয়ান, অর্থাৎ কোন ব্যাংকে আমি টাকা ছাড়বো সেটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর অনেক ব্যাংক চলে আসলো। সো যেহেতু আমার এটা মে ব্যাংক রয়েছে, তাই আমি মে ব্যাংকে ট্রান্সফার করব। আর আমি বলে দিই, আমি আসলে অন্য কাউকে ট্রান্সফার করতেছি না, আমি জাস্ট ভিডিওটা বানানোর জন্য আমি আমার যে নিজস্ব মে ব্যাংক রয়েছে সেটাতে ট্রান্সফার করতেছি। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার তুলবো 3 নম্বর বক্সে, আপনি যার কাছে টাকা ছাড়বেন তার অ্যাকাউন্ট নাম্বার তুলবেন। তো অ্যাকাউন্ট নাম্বার তোলার পর ফান্ডস ট্রান্সফার টাইপ, ট্রান্সফার টাইপে অবভিয়াসলি আপনি ফান্ড ট্রান্সফার, আপনি টাকা ট্রান্সফার করবেন, সেটা দিবেন। সেটা দেওয়ার পর নিচে যে নেক্সট রয়েছে সেই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার পরবর্তী পেজে শো করবে আপনার অ্যামাউন্ট, কত টাকা ছাড়তে চান, টাকাটা তুলবেন। আর এখানে আমি বরাবরের মতো আরেকটা জিনিস নোট করে দিতে চাই, যখন আপনি কোনো ব্যাংকে টাকা ছাড়বেন তখন তার অ্যাকাউন্ট নাম্বার উপরে চলে আসবে, অ্যাকাউন্ট নেমটাও চলে আসবে। যদি আপনার নেমটা চলে আসে তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাকুরেট হয়েছে, কোনো ভুল নাই। যদি আপনার এখানে নামটা না আসে তাহলে অবভিয়াসলি আপনি ধরে নেবেন আপনার কোনো একটা মিস্টেক হয়েছে, কোনো একটা ভুল হয়েছে, যার কারণে এখানে নামটা আসতেছে না। সো আপনি ব্যাংকে গিয়ে আবার সেটা ঠিক করে নেবেন। এই জিনিসটা অবভিয়াসলি ফোকাসে রাখবেন। এই জিনিসটা ফোকাসে না রাখলে আপনার টাকা চলে যেতে পারে অন্য কারো কাছে যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার ভুল তোলেন। তো আপনি অ্যামাউন্ট তুলবেন আর নিচে ফান্ডস ট্রান্সফার, অবভিয়াসলি ফান্ডস ট্রান্সফার থাকবে। আর এর নিচে একটা রয়েছে পেমেন্ট ডিটেইলস। পেমেন্ট ডিটেইলস অপশনাল, যে আপনি একটা কিছু লিখে দিন, এখানে আপনার যার ফান্ডস ট্রান্সফার করবেন তার কাছে সেটা গিয়ে পৌঁছাবে, মেসেজ আকারে শো করবে। তো আমি আমার অ্যাকাউন্টে দেখে সেখান থেকে 305 রিঙ্গিত ট্রান্সফার করে নেব, আর এই 305 রিঙ্গিত তুলে দিলাম এবং ফান্ড ট্রান্সফারের যে পেমেন্ট ডিটেইলস রয়েছে অপশনালে, সেখানে আমি লিখে দিলাম যে প্লে কনসোল, অর্থাৎ আমি একটা অ্যাপস খুলতেছি আর অ্যাপস এর জন্য প্লে কনসোলে আমাকে কিছু টাকা পেমেন্ট করতে হইতেছে, ডলার পেমেন্ট করতে হইতেছে, যার কারণে আমি সেখানে টাকাগুলো ট্রান্সফার করতেছি। তো আমি এটা লিখে দিলাম, নোট করে দিলাম, যাতে আমার পরবর্তীতে মনে থাকে যে আসলে এই টাকাটা আমি এই খাতে খরচ করেছি। তো সবকিছু ঠিকঠাক তোলার পরে নিচে যে কনফার্ম ট্রান্সফার রয়েছে সেটাতে ক্লিক করবেন, গ্রিন স্ক্রিন। সেটাতে ক্লিক করার পর দেখা গেছে আর বেশি কিছু করতে হবে না। তখন আপনাকে শো করবে, অর্থাৎ একটা কাগজের চিঠি উড়ে উড়ে আপনার টাকাটা নিয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ এখান থেকে সেখানে নিয়েছে। দৃশ্যটা আসলে অনেকটা মজার। তারপর উপর থেকে নোটিফিকেশন চলে আসবে এবং আপনার রিসিপ্ট চলে আসবে যে আপনার 305 রিঙ্গিত ডান, আর উপর থেকে নোটিফিকেশন অবভিয়াসলি চলে আসবে এবং সেখানে আপনার ডিটেইলস প্লাস ফান্ডস ট্রান্সফার কত তারিখে করছেন, আই মিনস আপনার যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্ট চলে আসবে। তো এর নিচে লেখা থাকবে ডান, আর এই ডানে ক্লিক করলে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে খুব সহজে, খুব ইজিলি। এছাড়া যদি আপনার কোনো কোয়েশন থাকে সেটা ড্রপ করতে পারেন আমার কমেন্ট বক্সে, আমি সেটা নিয়ে একটা কোয়েশন আনসার পর্ব রয়েছে আমার, সেখানে আমি এক্সপ্লেইন করব, আপনি নিজেও জানতে পারবেন এবং অন্যকে জানানোর সুযোগ করে দিতে পারেন যে এই সমস্যাটাতে আপনি পড়ছেন। I hope আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। That's it. Thanks for watching. আল্লাহ হাফেজ।